আগে কিছুদিন আগে বন্যায় একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা মনে করেন কোনোরকমে আবার ধার ঋণ কইরা আবার কিছু করছি। কয়েকদিন আগে আবার শিলা বৃষ্টি পইরা আমরা কৃষক আবার কৃষি নষ্ট হয়ে গেছি গা। আমরা বাঁচার উপায় নেই, দেয় না ঘরের মহিলা বোন তো না মাঠে নামাইছি, ঠিক মতো রান্না বোন তো হইতে আসে না। মনে করেন আমরা এই হালে আছি। কারণ সরকার আমরা আগে ভর্তি দিছে 1000 টাকা করে বলে দিছে, কিছু পাইছে কিছু পাইছি না। কারণ আমরা এভাবে আছি, 1000 টাকা দেখি আমরা সংসার চলে। হ্যাঁ, এবার 1000 টাকা দিয়ে তো আমরা সংসার চলে না। আমরা মায়ের পর মায়ের খাইতে আসি, কি করতাম আমরা উপায় নেই। আমরা দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাহলে আমরা আরো কিছু মানে কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড, কৃষক না বাঁচলে দেশ বাঁচতো না। এটা সরকারও জানে, সবাই জানে, জনসাধারণ সবাই জানে, কিন্তু জানেও জানে না এরকম ভাব হয় সবাই। কি মূলা, ডাঁড়া, লাল শাক, দইনা, লাউ, লচ্ছই, বরবটির কি সব পচে গেছে গা। সব পচে গেছে গা। এই শিলায় শৈলাম পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের রাঙ্গাবনিয়া নদীর তীরে আর কি নাম কি জায়গাটা? ফকিরামুড়া। নতুন করে এখন আলু তাই লাগাইতাম, মন খিতা করতাম। নাই কি করেন